এই বৃত্তের কতটুকু অংশে লাল রং করা আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে বৃত্তটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি সমান অংশে ভাগ করা হয়েছে। তার মধ্যে 7টি ভাগে লাল রং করা। তাহলে আমি বলতে পারি যে 8টি ভাগের মধ্যে 7টি ভাগে লাল রং করা। কিন্তু আমরা সাধারণত ভগ্নাংশকে এভাবে লিখে প্রকাশ করি না। আমরা ভগ্নাংশকে লিখে থাকি এভাবে। আমরা লিখি যে 7/8 অংশ লাল রং করা। আচ্ছা, আমি এটাকে রং দিয়ে করি। তো আমরা এখানে বলতে পারি বৃত্তের মোট 8টি ভাগের মধ্যে 7টি ভাগে লাল রং করা। আমরা সাধারণত ভগ্নাংশ এরকম ভাবে দেখে অভ্যস্ত, কিন্তু অনেক সময় 8-এর উপরে 7 লেখা সম্ভব হয় না। তার পরিবর্তে আমরা এরকম ভাবে লিখব 7/8 ভাগ লাল রং করা। এটা করা যায়। যেখানে আমরা কাজ করছিলাম সেখানে ফিরে যাওয়া যাক। 8 ভাগের মধ্যে 7 ভাগে লাল রং করা। উত্তর পরীক্ষা করা যাক। এইরকম আরো 2টি অনুশীলনী করা যায়। এই স্তম্ভটির কতটুকু অংশ লাল রং করা। এই স্তম্ভটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই 9টি সমান অংশ বা ভাগে বিভক্ত। আর এর মধ্যে 8টি অংশে লাল রং করা। আমরা এখানে বলতে পারি যে 8/9 ভাগ লাল রং করা। আর একটি অনুশীলন করা যাক এই বৃত্তটির কতটুকু অংশে লাল রং করা। এই বৃত্তটিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি সমান ভাগে ভাগ করা হয়েছে। আর এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7টি ভাগে লাল রং করা। তাহলে 9টির মধ্যে 7টি বা বলা যায় 7/9 ভাগ অংশে লাল রং করা।